থেকে আজ 15 বছর ধরে অবস্থা খুব খারাপ। তার এমন অবস্থা নরসিংহপুরের, এমনি পায়ে হেঁটেও যেতে মুশকিল। যেটা শুধু আজকের বিষয়টা নয়, বিগত সরকারের সময় থেকে এই রাস্তার পরিস্থিতি এরকমই হয়ে রয়েছে। 15 বছরের বেহাল রাস্তার দুর্ভোগ নয়গ্রামের নরসিংহপুরে পৌঁছে পরিস্থিতি দেখলেন কৃষি প্রতিমন্ত্রী অমিয় কিস্কু। দ্রুত সংস্কারের আশ্বাস দিলেন। নয়গ্রাম ব্লকের নরসিংহপুর গ্রামে দীর্ঘ প্রায় 15 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে কলমা পুকুরিয়া থেকে চালতাবেড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা। বর্ষাকাল এলে রাস্তার অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। কাদা ও জল জমে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল কার্যত দুর্বিষহ হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত সরকারের আমলে একাধিকবার রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কাজের অগ্রগতি দেখা যায়নি। বহুবার ঘোষণা, ফিতে কাটা আশ্বাস মিললেও রাস্তার উন্নয়ন আজও অধরাই রয়ে গেছে। আমাদের এই গ্রামের রাস্তা প্রায় বিগত আমল থেকে আজ 15 বছর ধরে অবস্থা খুব খারাপ। এই রাস্তা দিয়ে আমাদের স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করে খুব কষ্টে এবং জমির আল দিয়ে যায়, রাস্তা দিয়ে যেতে পারে না, এত কাদা হয়ে থাকে। এবারে আমরা আগের সরকারের সময় শুনে এসেছি যে এটা হবে রাস্তাটা, মানে 10 বছর ধরে শুনছি হবে, কিন্তু হবে না। এক সময় জেসিপি এসেছিলো, তারপরে কী হয়েছে জানি না, হয়নি। তবে আমি সাধারণ মানুষ, মোটর সাইকেল, যে কোনো যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে। এবারে আমাদের এই সরকারের আমলে আমাদের এই গ্রামের ছেলে এবং শিক্ষক, উনি পেশায়, উনি ভালো মানুষ আমরা জানি, ওনার কাছে বিনীত আবেদন যেন এই রাস্তাটা যাতে হয় এবং তাতে সবার উপকার হবে এবং এই নরসিংহপুর গ্রামে খুব উপকৃত হবে। গ্রামবাসীদের অনেকেই জানিয়েছেন পরিষ্কার স্কুল ড্রেস পরে সন্তানদের স্কুলে পাঠাতেও আতঙ্কে থাকতে হয়। সামান্য অসাবধানতায় যে কোনো সময় ছাত্রছাত্রীদের সমস্যা তৈরি হয়। স্থানীয় গাড়ি চালক দিলীপ রায় বলেন, এই রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ, বাধ্য হয়ে এই রাস্তা ব্যবহার করতে হয়। বাইরের কেউ এলে দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায়। 4 চাকার গাড়ি নিয়েও নিরাপদে চলাচল করা অত্যন্ত কঠিন। এ তো তৃণমূলের আমল থেকে একটা গুজব বলুন বা যাই বলুন শুনে আসছি, এই করব এই হবে, কিন্তু রাস্তার এমন অবস্থা নরসিংহপুরের, এমনি পায়ে হেঁটেও যেতে মুশকিল। মোটরসাইকেল বা 4 চাকাতে দূরে, কোনো ক্রমে 4 চাকা যায়, যেতেও ভয় করে, কোনো সময় খালের দিকে উল্টে যেতে পারে সেই, এবং স্কুলের ছাত্রছাত্রীরাও যেতে পারছে না, সে জমির আইল দিয়ে যেতে হচ্ছে, কোনো সময় পড়ে যায়, বাড়ি ফিরে আসছে, কিছু ছেলে হয়তো পড়ে যাচ্ছে কাদায়। হ্যাঁ, এইভাবে পড়াশোনা করা বা যাতায়াত করা, একটা পেশেন্টকে নিয়ে হসপিটালে নিয়ে যেতে প্রচুর অসুবিধা। এই দুর্ভোগের মধ্যে আমরা নরসিংহপুরবাসী আছি। এবং এখন আমাদের নতুন সরকার এসছে, সেই নতুন সরকার আমাদের ঘরে ছিল যে অমিয় বাবু, উনি মন্ত্রী একজন হয়েছেন, কিন্তু আমি অনুরোধ করব এই নতুন সরকারে যিনি সর্বেসর্বা রয়েছেন বা মন্ত্রী রয়েছেন, ওনার দ্বারা যেন অতি সত্বর আমাদের নরসিংহপুর গ্রামের কলমা পুকুরিয়া থেকে চালতাপাড়া পর্যন্ত যে রাস্তা আছে, সেই রাস্তাটা যেন সুন্দরভাবে পিচ বা ঢালাই রাস্তা হয়, এই আবেদন আমি রাখছি। এদিকে নরসিংহপুরের রাস্তার বেহাল অবস্থা নিয়ে সরব হন নয়গ্রাম 2 নম্বর মণ্ডল সভাপতি পঙ্কজ কুমার মণ্ডল। তিনি বলেন, এই সমস্যা আজকে নয়, বিগত সরকারের সময় থেকে রাস্তার এমন অবস্থা। ভোটের সময় শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু ভোট শেষ হলেই সাধারণ মানুষের সমস্যার দিকে আর কেউ নজর দেয়নি। তিনি জানান, মণ্ডলের দায়িত্বে থেকে তিনি এলাকাবাসীকে আশ্বাস দিয়েছেন যে এই রাস্তার কাজ দ্রুত শুরু করার জন্য উদ্যোগ নেওয়া হবে। যেটা শুধু আজকের বিষয়টা নয়, বিগত সরকারের সময় থেকে এই রাস্তার পরিস্থিতি এরকমই হয়ে রয়েছে। শুধু ভাঁওতাবাজি কথাবার্তা, ভোট আসে ভোট যায়। সাধারণ মানুষও বলেছেন বিগত দিনে যে এরা শুধু ভোটের আশায় আসে আর ভোট চলে গেলে এরা কোনো পাত্তাই দেয় না। তো যাই হোক, আমি ওই মণ্ডলের দায়িত্বে আছি, মণ্ডল সভাপতি নয়গ্রাম 2 মণ্ডল। তো আমি দায়বদ্ধতা সাধারণ মানুষের কাছে, জনগণকে আমি দায়িত্ব নিয়ে বলেছি এই রাস্তার কাজ অবিলম্বে আমরা শুরু করব। বিজেপির পঞ্চায়েত সদস্য সূর্যকান্ত দণ্ডপাত বলেন, এখানে যে তৃণমূলের লোকগুলো এসে বা নেতা মন্ত্রী এসে ফিতে কাটছে রাস্তা করার জন্য, ওরা ফিতে তো বারবার এসে কেটে দেয়। কোথায় রাস্তাটা করেছে আমাদের নরসিংহপুরের মানুষ কিন্তু আজ পর্যন্ত দেখতে পায়নি। ওরা আমাদেরকে এই সমস্যার মধ্যে রেখেছে, কারণ আমাদের বুথটা বিজেপি পার্টি জিতেছে বলে আমাদের বুথের সমস্যা ওরা সমাধান করতে চায়নি। তার জন্য আজ আমাদের সমস্যার একটা সমাধানের জন্য আমরা অমিয় বাবুর কাছে আবেদন জানিয়েছি। আমাদের সংসদ থেকে বলতে চাই, এখানে যে তৃণমূলের লোকগুলো এসে বা নেতামন্ত্রী এসে ফিতা কাটছে রাস্তা করার জন্য, ওরা ফিতা তো বারবার এসে কেটে দেয়। কোথায় রাস্তাটা করেছে আমাদের নরসিংহপুরের মানুষ কিন্তু আজ পর্যন্ত দেখতে পাই না। ওরা আমাদেরকে
এই সমস্যার মধ্যে রেখেছে, কারণ আমাদের বুথটা বিজেপি পার্টি জিতে বলি আমাদের বুথের সমস্যা ওরা সমাধান করতে চায়নি। কারণ এইভাবে কি বরাবর চলতে থাকবে? আমরা কি জনগণ পিছিয়ে থাকবো? তাহলে নরসিংহপুর বুথ আমরা বিজেপি উইনার হয়েছে বলে কি আমাদের কোনো কাজ হবে না? তার জন্য আজ আমাদের সমস্যার একটা সমাধানের জন্য আমরা অমিয়বাবুর কাছে আবেদন জানাই করা যায়। মন্ত্রী জানান, নির্বাচনী প্রচারের সময় তিনি নিজে রাস্তার বেহাল অবস্থা দেখেছেন, বিষয়টি তার নজরে রয়েছে এবং এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে এবং কাজ দ্রুত শুরু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি আশ্বাস দেন। আমি যখন ভোট প্রচারে যাই রাস্তাটা দেখেছি আমি, তো আমাদের 2 মাসের সরকার তো আমার নজরে আছে। এলাকাবাসীর সুবিধার জন্য যত তাড়াতাড়ি করা যায় রাস্তাটা মেরামত করা হবে। রাস্তার সংস্কারের দ্রুত পদক্ষেপ নেবেন? সেটাই তো বলছি, খুব দ্রুত নেওয়ার দরকার আছে। আমি কথা বলে রেখেছি অলরেডি, এখনও শুরু হয়নি, এটা শুরু যেতে হয় সে ব্যবস্থা করে দেবো। এখন নরসিংহপুরবাসীর একটাই প্রত্যাশা, দীর্ঘ 15 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রতিশ্রুতি বাস্তবে রূপ পাক আর গ্রামবাসী ফিরে পান একটি নিরাপদ, স্থায়ী ও চলাচলযোগ্য রাস্তা। নয়গ্রাম থেকে জয়দেব ভক্তার রিপোর্ট, সানন্দা নিউজ।